আজকে আমরা খুব সুন্দর একটা মুভির এক্সপ্লেন করব। মুভিটির নাম হচ্ছে পানি। সিনেমার শুরুতেই আমরা দুজন বন্ধুকে দেখতে পাই, সেবাস্টিয়ান আর সিজু নামে। তারা দুজনে একটি গ্যারেজে কাজ করে। এটা দুজন গ্যারেজের মালিকের থেকে কিছুদিনের ছুটি নিয়ে একটি বাইক সাথে কোথাও একটা যায়। অন্যদিকে পুলিশ কমিশনার সব অফিসারদের ডেকে বলে যে শহরে অত্যন্ত পরিমাণে ক্রাইম হচ্ছে আর এটা নিয়ন্ত্রণ করা অবশ্যই দরকার। আর এইসব করা হচ্ছে একটা গ্যাংয়ের মাধ্যমে, যার লিডার গিরি। আর আমাদের ডিপার্টমেন্টে এমন কিছু অফিসার আছে যারা টাকার জন্য ওই রকম গ্যাংয়ের হয়ে কাজ করে। অফিসিয়ালি আমরা গিরির কোনো ক্ষতি করতে পারবো না, তবে এই ক্রাইমটা আমাদের শেষ করতেই হবে। অন্যদিকে সেবাস্টিয়ান আর সিজু কিছু কাজের জন্য মার্কেটে যায়, আর সেখানে গিয়ে একজনের সাথে এটিএমের সামনে কথাবার্তা বলে আর তাকে ধমকাতে থাকে। আর অন্যদিকে সিজু ছাতা দিয়ে আড়াল করে রাখে সেই ঘটনাটাকে, আর সেবাস্টিয়ান তাকে ওখানেই ছুরি দিয়ে গলা কেটে মেরে ফেলে আর লাশটাকে এটিএমের মধ্যে রেখে দেয়। আর এটাতে কারো সন্দেহ হয় না এদের ওপরে। এরপর কিছু দূরে এসে গ্লাভস আর জামা, ছাতা, বাকি সব জিনিসপত্রগুলো পুড়িয়ে ফেলে। আসলে এগুলো তারা আগে থেকে প্ল্যান করে রেখেছিল। এর কিছুক্ষণ পর ওই এটিএমে একজন টাকা তুলতে গিয়ে লাশ দেখে ভয় পেয়ে যায়, আর সেখানে লোক জড়ো হয়, সাথে পুলিশও আসে। সেই সময় ওইখানে সেবাস্টিয়ানের গার্লফ্রেন্ড এসে জিজ্ঞাসা করে এখানে এত ভিড় কেন। সেবাস্টিয়ান জানায় কেউ দিনের বেলা একজনকে এখানে মেরে খুন করে এটিএমের মধ্যে রেখে চলে গেছে। পরের সিনে গিরি আর তার স্ত্রীকে দেখানো হয়। গিরির জয়েন্ট ফ্যামিলি, অনেক লোকজন। তার পরিবারের সবাই শান্ত স্বভাবের, তারা ঝামেলা কখনোই চায় না। তবে শুধুমাত্র গিরি আর তার মা একটু রাউডি টাইপের, বা বলা চলে গুন্ডা। এরপর আমরা দেখি গিরি আর তার স্ত্রী, তার বোন মিলে লাঞ্চ করার জন্য একটি রেস্টুরেন্টে যায়। গিরির বোন একজন পুলিশ অফিসার। সে সেই সময় এটিএমের লাশের খবরটা পায় আর জিজ্ঞাসা করে তার দাদাকে এটা তাদের গ্যাংয়ের কোনো লোক করেছে কিনা। গিরি জানায় যে না, এমন কোনো ব্যাপার আজকে ঘটেনি বা কেউ করেও নি। কিন্তু তাও কনফার্ম করার জন্য গিরি তার লোকেদের কাছে ফোন করে খবরটা জানতে চায়। পরের সিনে আমরা দেখি সিজু, সেবাস্টিয়ান আর তার গার্লফ্রেন্ড একটি রেস্টুরেন্টে খেতে যায়। আর সেখানে দুজন মুড বানানোর জন্য একটি বাথরুমে গিয়ে কিসিং শুরু করে দেয়। আর তারপর সেবাস্টিয়ান আর সিজু পুলিশ স্টেশনে যায় এবং বয়ান দেয় যে তারা প্রথম লাশটাকে ওখানে দেখে। এরা দুজন পুলিশ স্টেশনে বয়ান দিতে যায় এই কারণে যাতে কেসটাকে তারা ঘোরাতে পারে অন্যদিকে, আর তাদের উপরে যেন কোনো সন্দেহ না যায়। এরপরে আমরা দেখি গিরির স্ত্রী গৌরী একটি শপিং মলে কিছু জিনিসপত্র কেনার জন্য গেছে। এদিকে সিজু আর সেবাস্টিয়ান সেই মলে উপস্থিত হয়। এদিকে গৌরীকে দেখে সেবাস্টিয়ান বলে এই আন্টি তো এই বয়সও একদম পটাকা লাগছে, যেভাবেই হোক একে আমাকে টাচ করতেই হবে। তখনই সেবাস্টিয়ান গৌরীর পাশ দিয়ে যাবার সময় গৌরীর কোমরে টাচ করে, আর গৌরী সেবাস্টিয়ানকে ওইখানে থাপ্পড় মারে। সেবাস্টিয়ান সরি বলতে বলতে সেখান থেকে চলে যায়। এরপর গিরি সেখানে আসলে গিরি গৌরীকে একটু টেনশনে দেখে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। গৌরী তখন সব বলে দেয়। তখনই গিরি সেবাস্টিয়ান আর সিজুকে ওইখানে সবার সামনে মারতে থাকে আর বলে তোদের এত বড় সাহস, তোরা আমার বউয়ের দিকে আঙুল তুলেছিস। এর পরের বার যদি তোদের এখানে দেখেছি তো হাত পা ভেঙে রেখে দেবো। সবার সামনে এরকমভাবে মার খাওয়ার পর দুজনে খুব অপমানিত হয়। এরপর রাতে আমরা দেখি গিরির বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, আর সেখানে সবাই একজোট হয়েছে। অন্যদিকে সিজু আর সেবাস্টিয়ান হসপিটালে ভর্তি এবং তাদের চিকিৎসা চলছে। সেখানে দুজন লোক এসেছে টাকা দিতে, কেননা এদের কথাটি শুনেই এটিএমের লোককে মেরেছিল সিজু আর সেবাস্টিয়ান। এর দুদিন পর সিজু আর সেবাস্টিয়ান হেলমেট নিয়ে গিরির বাড়ির চারিদিকে খোঁজ খবর নিতে শুরু করে আর ঘুরতে থাকে। দেখে কে কখন আসছে, বাড়িতে কতজন রয়েছে, কে কখন কোথায় যাচ্ছে, কখন ফাঁকা থাকছে, এইসব নোটিশ করতে থাকে। এরপর গিরি একদিন কিছু কাজের জন্য বাইরে যায় আর গৌরীকে ভিডিও কল করে বলে আমি এখন যে কাজের জন্য এসেছি সেটা এখনও সম্পূর্ণ হয়নি। গৌরী বলে ঠিক আছে, তুমি তোমার কাজটা সম্পূর্ণ করো, তারপরে বাড়িতে এসো। এখানে দেখাশোনা করার জন্য অনেক লোক রয়েছে, তুমি চিন্তা করো না। এরপরে আমরা দেখতে পাই সিজু আর সেবাস্টিয়ান দুজনে মিলে গিরির বাউন্ডারি পার করে গিরির রুমে চলে আসে। আর গৌরী দুজনকে দেখে খুব ভয় পায় আর কাজের মেয়েটাকে ডাকতে থাকে, কিন্তু আমরা দেখি কাজের মেয়েটাকে তারা একটু আগেই একটি বাথরুমে বন্ধ করে রেখে দিয়েছে। তখন গৌরী দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা দিতে চায়, কিন্তু জোর করে রুমের মধ্যে ঢুকে যায় সিজু আর সেবাস্টিয়ান আর বলে আমি শুধুমাত্র তোকে একবার টাচ করেছিলাম বলে তোর বর অত লোকের সামনে আমাদের মেরেছিল, আজ দেখ আমি তোর সাথে কি কি করি। কিন্তু সিজু আর সেবাস্টিয়ান গৌরীর সাথে খারাপ ব্যবহার শুরু করে এবং তাকে রেপ করে। এদিকে সিজু সম্পূর্ণ ঘটনাটির ভিডিও করে নেয়। গিরি এটা শুনে পাগলের মতো ছুটে আসে এবং দেখে প্রায় সবাই এই ঘটনাটি জেনে গেছে। আমরা দেখি গিরির মা গৌরীর কাছে গিয়ে গৌরীকে বলে তোমার কিচ্ছু হবে না এবং সান্ত্বনা দেয় যে তুমি রাস্তা দিয়ে হেঁটে গেলে যদি রাস্তার কুকুর তোমায় কামড়ায় তাহলে তুমি ডক্টরের কাছে যাবে এবং ঠিক হয়ে ফিরে আসবে, এতে তোমার কোনো দোষ নেই। ঠিক তেমনই তোমার সাথে যেটা হয়েছে এতে তোমার কোনো দোষ ছিল না,
চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এরপর গিরির মা গিরিকে জানায় সে তার বৌমাকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়ে থাকবে, আর বলে যে গিরি, আমি তোমাকে মাত্র 3 দিনের সময় দিচ্ছি, এর মধ্যে আমার বৌমার সাথে যারা এই দুষ্কর্ম করেছে তারা যেন ছাড়া না পায়। এরপরে আমরা দেখি গিরির বোন এসে দাদাকে বলে, দাদা এই ঘটনাটা কমিশনারও জেনে গেছে, এটাকে আমরা লিগালি হ্যান্ডেল করি। কিন্তু গিরি জানায়, বোন তুই এসবের মধ্যে থাকিস না। গিরি তার বাড়ির সিসিটিভি ফুটেজ লক্ষ্য করে দেখে সিজু আর সেবাস্টিয়ান চুরি করে তার ঘরে প্রবেশ করেছে, আর গিরি তার সমস্ত গ্যাং মেম্বারদের কাছে দুটো ছবি পাঠিয়ে দেয় তাদের খোঁজার জন্য। এরপর গিরির রাইট হ্যান্ড ডেভিড খোঁজ পায় ছেলে দুটো একটি গ্যারেজে কাজ করত। তখন সে গ্যারেজের মালিককে গিয়ে জিজ্ঞাসা করে এবং জানতে পায় তারা 4 দিনের ছুটি নিয়ে কোথাও একটা গেছে, তবে সেবাস্টিয়ানের বাড়ির ঠিকানাটা সে জানে। অন্যদিকে দেখি সেবাস্টিয়ান তার গার্লফ্রেন্ডকে নিয়ে কোনো এক জায়গায় এসে ফুর্তি করছে। সেই সময় সেবাস্টিয়ানের কাছে একটি ফোন আসে, তাদের দুজনকে খুঁজছে। এরপর সিজু আর সেবাস্টিয়ান সেখান থেকে পালিয়ে যায়, আর সেই সময় ডেভিডের লোকজন ওই ঠিকানাতে এসে দেখে শুধুমাত্র সেবাস্টিয়ানের গার্লফ্রেন্ডই ওখানে উপস্থিত রয়েছে, আর তাকেও তারা তুলে নেয়। এরপর রাতে যখন সেবাস্টিয়ান তার বাবাকে ফোন করে তখন গিরির রাইট হ্যান্ড ডেভিডের কাছে তার বাবা। ডেভিড সেবাস্টিয়ানের বাবাকে মারতে থাকে। সেবাস্টিয়ানের বাবা জানায়, আমি জানি না তুই কী করেছিস, এরা আমায় খুব মারছে, তুই যেখানেই থাকিস না কেন এসে আমাকে বাঁচা। সেবাস্টিয়ান খুব রেগে যায় আর ফোনটি ভেঙে ফেলে, আর বলে এত কিছু করলাম, এদের এখনও শিক্ষা হয়নি, আরও বড় কিছু করতে হবে। এরপর তারা প্ল্যান করে ডেভিডের বাড়িতে যায়। ডেভিড সেই সময় ঘুমোচ্ছিল, দেখে তার হাত পা বেঁধে দেয়, যদিও ডেভিডের বাড়িতে সেদিন আর কেউ ছিল না। ডেভিড বলে, তোরা জানিস না তোরা কি ভুল করছিস, আমি তোদের দুজনকেই ছাড়বো না। বলা মাত্রই সিজু আর সেবাস্টিয়ান ডেভিডকে শ্যুট করে দেয় আর তার বন্দুকটি নিয়ে চলে যায়। একটু পরে ঘটনাটি জানাজানি হয়ে যায় আর গিরি সেখানে উপস্থিত হয়। ডেভিড ছিল তার ভাইয়ের মতো। গিরি সেখান থেকে বাড়ি যাওয়ার সময় যখন গাড়ি চালাচ্ছিল, সেবাস্টিয়ান আর সিজু গিরির গাড়ির উপরে ফায়ার করতে থাকে। এটা দেখে গিরিও গাড়ি থেকে নেমে বন্দুক বার করে তাদের উপরে ফায়ার করে এবং তাদের পিছু নিলে হঠাৎ করে একটু পর তারা দুজন গায়েব হয়ে যায়। আর কিছু দূর গিয়ে এটা ডিসাইড করে সিজু আর সেবাস্টিয়ান যে তাদের কাছে কিছু টাকা আছে, তারা শহর ছেড়ে চলে যাবে। যেই গাড়ি স্টার্ট করে তখনই দেখে গিরি তাদের সামনে এসে উপস্থিত এবং গিরি তাদের পিছু নেয় এবং যেতে যেতে একটি ব্রিজের ওপরে তাদের বাইকটিকে ধাক্কা দেয় এবং সিজু আর সেবাস্টিয়ান ওখান থেকে জলে পড়ে যায়। গিরি ভাবে বোধহয় তারা দুজনেই মারা গেছে, সেজন্য চেক না করেই সে সেখান থেকে চলে যায়। এভাবে কিছুদিন যাবার পর গিরির ফ্যামিলি এই দুঃখটাকে ভুলতে থাকে আর ডেভিডের স্ত্রীকে তার বাড়িতে এনেই রাখে। এই সময় গিরির জামাইবাবু একটা খবর পায় যে দুজন এক জায়গাতে ঘর ভাড়া নিয়ে থাকতে এসেছে। সেখানে গিয়ে গিরির জামাইবাবু জিজ্ঞাসাবাদ করে আর তাদেরকে টাকা দেয়, যদি এরকম কোনো কেউ এসে থাকে তাহলে যেন তারা তাদেরকে খবর দেয়। এইসব বলে যখন যাচ্ছিল, গাড়ির সামনে গিয়ে দেখে তারা দুজন গাড়ির ওপরে বসে আছে, অর্থাৎ সিজু আর সেবাস্টিয়ান। এটা দেখে থমকে যায় আর বলে, তোমরা দুজন সেদিন মারা যাওনি? তখন সিজু আর সেবাস্টিয়ান জানায়, তোদের ফ্যামিলিকে ধ্বংস না করে আমরা এত সহজে মরছি না। এরপর সেখানে সেবাস্টিয়ান গিরির জামাইবাবুকে চাকুর পর চাকু মেরে একটি গাড়ির ডিকিতে বন্ধ করে রেখে দেয়। আর গিরির জামাইবাবুর ফোন থেকে গিরিকে ফোন করে বলে, আমি তোর মৃত্যু বলছি, তোর জামাইবাবুকে মেরে দিয়েছে, যদি বাঁচাতে পারিস তো বাঁচা। গিরি এটা শুনে গাড়ি নিয়ে ছুটে যায় এবং শেষমেশ খুঁজে পায় আর তারপরে হাসপাতালে ভর্তি করে। অনেকক্ষণ পর ডাক্তারবাবু জানায় যে সে এখন স্টেবল। হাসপাতালের বাইরে তখন অনেক লোকের ভিড় জড়ো হয়ে যায়। পুলিশ এসে গিরিকে বলে, এটা অ্যাটেম্প টু মার্ডার কেস, এটা তুমি আমাদের হাতে ছেড়ে দাও। গিরি জানায় যে না, ওরা আমার ফ্যামিলিকে টার্গেট করেছে, আমি আপনাদের ভরসা করে আমার ফ্যামিলিকে বিপদে ফেলতে পারবো না, আপনার প্লিজ চলে যান, এটাকে আমার মতো করে হ্যান্ডেল করতে দিন। তখন গিরির মা হসপিটালের লিফটে করে নিচে যাচ্ছিল। সেই লিফটের মধ্যে দুজন বোরখা পরে এসেছিল আর গিরির মাকে একটি চাকু দিয়ে মারতে চায়, কিন্তু গিরির মা ওদের সাথে ফাইট করে আর কোনো রকমে গিরির মাকে বেহুশ করে দেয়। আর গিরিকে ফোন করে বলে, যদি তুই পারিস তোর মাকেও বাঁচিয়ে দেখা। এরপর গিরি ছুটে এসে গিরির মাকে বাঁচায়। এরপর গিরি এদের দুজনকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর ভাবতে থাকে কোথায় লুকিয়ে থাকতে পারে এরা। সেই সময় অবাক করা একটি খবর পায় আর ছুটে যায় পুলিশ স্টেশনে। গিয়ে দেখে সিজু আর সেবাস্টিয়ান পুলিশের কাছে স্যারেন্ডার করে দিয়েছে। যখন কি তাদের সামনে দাঁড়ায়, ওরা দুজন বলে, আমরা জানতাম আমরা যদি বাইরে থাকি তুই যেভাবেই হোক খুঁজে আমাদেরকে মেরে ফেলতিস, কিন্তু আমরা এখন জেলের ভিতরে, তুই আমাদের একটা চুলও বাঁকা করতে পারবি না। সেখানে কমিশনার এসে বলে, স্যার আমরা এবার ব্যাপারটাকে দেখে নেব, আপনি এখান থেকে যান। গিরি বাইরে বেরিয়ে এসে ভাবতে থাকে, এরা আমার ফ্যামিলির এত ক্ষতি করলো আর আমি আমার ফ্যামিলির জন্য কিচ্ছু করতে পারলাম না। পরের দিন পুলিশ সেবাস্টিয়ান আর সিজুকে কোর্টে নিয়ে যায় আর সেখানে প্রচণ্ড ভিড়। সে ভিড়ের মধ্যে থেকে একজন অপরিচিত লোক এদের দুজনের কাঁধে গুলি চালায়, অর্থাৎ তারা মারা যায় না, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। হসপিটালের বাইরেও প্রচুর ভিড় হয়, লোকজন পুলিশে ভর্তি। পুলিশ কমিশনার জানায় যেভাবেই হোক এদের দুজনকে কালকে কোর্টে নিয়ে যেতেই হবে,
আর হসপিটালের চারিদিকে প্রচণ্ড সিকিউরিটি থাকে। আমরা দেখি একটি অ্যাম্বুলেন্স ব্রেক ফেল করে হসপিটালের মধ্যে এসে ধাক্কা দেয়। সেখানে উপস্থিত সবাই এবং পুলিশ মিলে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। আসলে এসব সবই হলো গিরির প্ল্যান। গিরি এতক্ষণে সিজু আর সেবাস্টিয়ানকে হসপিটাল থেকে তুলে নেয়। পুলিশের গিরির ওপর যেন কোনো সন্দেহ না হয় সেজন্য এদেরকে একটি শুনশান এলাকায় নিয়ে যায় আর ভীষণ টর্চার করতে থাকে আর প্রচণ্ড মারে। তারপর দুজনকে হাত বেঁধে ওপরে ঝুলিয়ে দেয়। এত কিছুর পরও সিজু আর সেবাস্টিয়ান হাসতে থাকে, বলতে থাকে, আমরা জানি তুই আমাদের মেরেই ফেলবি, কিন্তু তাতে কি, আমরা তোর ওয়াইফের সাথে দারুণ মজা করেছি আর তোর মাকেও তো জখম করে দিয়েছি। গিরি তারপর সিজুর শরীরে একটা বোমা ফিট করে আর শরীরে বাস্ট করে দেয়। সেবাস্টিয়ানের সামনে তার বন্ধুর এরকম অবস্থা দেখে সেবাস্টিয়ান চিল্লাতে থাকে। গিরি তখন সেবাস্টিয়ানের চোখে ভয় দেখতে পায় আর তারপরে একই অবস্থায় সেবাস্টিয়ানকেও মেরে ফেলে। এভাবে গিরি তার প্রতিশোধ নেয় আর এখানেই মুভিটি শেষ হয়। কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।